ডাকে আজ আমি চাঁদে, আমি চাঁদে ভালোবাসার রঙে রঙিন আজ পড়েছি ফাঁদে। সত্যি আজ আমি চাঁদে, চাঁদে এসে আমি আজ বাঁধন হারা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারি যে মহিলা জার্নালিস্ট যারা তারা সাধারণত তাদের আইডি কার্ড গলায় ঝোলায় না কেন বলুন তো? কারণ এখানে লেখা থাকে প্রেস। যাই হোক, মূল যে বিষয়টি আমাদের কন্টেস্ট্যান্টদের পারফরমেন্স সেটা আমরা দেখি। আসছেন হৃদয় আল মিরু, যে আসবে শুধু নীলফামারী থেকে। লাগতে পাকতে লাভালিং চাবাকতে এনার্জি ধা। একটা ছোট বাচ্চা স্কুল থেকে বাড়িতে এসে তার আম্মুকে বলতেছে, আম্মু আম্মু আমাকে না ক্লাসে ম্যাডাম মেরেছে। কেন, তুমি কি করেছো? আমি ম্যাডামকে মুরগি বলেছি। কেন মুরগি বলেছো কেন? আমার খাতায় ডিম দিয়েছে তাই। তো সেই বাচ্চাটাকে বলা হলো, তুমি বড় হয়ে কি হবা? বলছে আমি বড় হয়ে গবেষক হব। গবেষক? ও ভেরি গুড। তা তুমি কিসের গবেষক হবা? বলছে ওইটা নিয়ে তো গবেষণা চালাচ্ছি। আমাদের ডাক্তার এজাজ ভাই আমাকে বলছে, মিরু হাসি স্বাস্থ্যের জন্য ভালো, রাখেন মিছা কথা। ওই হাসিকে বিয়ে করে আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল। আমার বউয়ের সাথে আমার মায়ের প্রত্যেকটা দিন ঝগড়া, সকালে ঝগড়া, দুপুরে ঝগড়া, রাতে ঝগড়া। ঝগড়া শুনে দেখে দেখে পাড়ার লোক খুবই অতিষ্ঠ। তো এক মুরব্বী এসে আমারে বলতেছে, মিরু তোর কাছে তোর মা বড় না তোর বউ বড়? আমি বললাম দুজনেই সমান, 5 ফিট 4 ইঞ্চি। এবার আমি একটা মহিলা পুরুষকে বিয়ে করে খুব বিপদে আছি। বলুন তো কেন? ওই বউ আমারে গভীর রাতে কয় অবৈধ কাজ করার জন্য ইউ আন্ডার অ্যারেস্ট। আমরা সবাই জিম করি, শুনেছি যে জিম করলে নাকি বডি বাড়ে। তো আমি সকাল বিকাল জিম করি, তারপর আমার বডি খুবই হালকা। আর আমার বউ কোনোদিন জিম করে না, তারপর সেই বডি। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? নিজে আর কতদিন সন্তান থাকবে, এবার আব্বা হতে চায়। আমরা ইদানিং সবাই ফেসবুকে খুবই সেলিব্রিটি, আমিও খুব সেলিব্রিটি, আমার অনেক ফলোয়ার আছে। আর ইদানিং খুবই আইডিগুলো হ্যাক হয়ে যাচ্ছে, হ্যাকার অনেক। আর এই ভয়ে আমি আমার আইডির নাম দিছি মিরুস ফেক আইডি। এবার হ্যাক কর। তো সেই আইডিতে আমার নতুন বন্ধু হয়েছে বাঁধন আপু, শাওন ভাই, পরশ ভাই এবং সাইফুল ভাই। ভাবতেছি আজকে রাতে আমি সবাইকে আনফ্রেন্ড করে দেবো। কেন? আমার কাছে মনে হচ্ছে ওগুলো ফেক আইডি। বাঁধন আপু, আমার হাতে 5টা আঙ্গুল, এটা হচ্ছে বৃদ্ধা আঙ্গুল। এদের সবার মধ্যে ঝগড়া লেগে থাকে। বলছে দেখ আমি বৃদ্ধা আঙ্গুল, আমি সবচেয়ে বয়স্ক, সো আমাকে সম্মান দিয়ে চলবি। এর কথা শুনে আবার খুবই খ্যাপা, বলছে আদায় প্যাক প্যাক করিস। আমি হচ্ছে সেই ব্যক্তি, সবাই আমাকে আদেশ নির্দেশ উপদেশ ইত্যাদি ক্ষেত্রে ইউজ করে, সো আমাকে সম্মান দিয়ে চলবি। এর কথা শুনে আবার এ খ্যাপা, বলছে কেন যে প্যাক প্যাক করিস? আরে আমি মাঝখানে আছি, তাছাড়া আমি হাইট বড়, আমি লম্বা, আর তাছাড়া তোরা ডানে বামে 4 জন গার্ড হয়ে আসিস, আর আমাকে সম্মান দিয়ে চলবি। এর কথা শুনে আবার এ খ্যাপা, বলছে তোরা 3 জনে একদম ফাউল, হুলাই বকতেছিস। আমি হচ্ছে সেই ব্যক্তি, আমাকে সবাই শুভ কাজে ইউজ করে। এদের 4 জনের কথা শুনে আবার এ বলতেছে কি আমি তো ছোট মানুষ, আমি আর কি করব, তোরা ঝগড়া করতে থাক, আমি একটু আসি। হৃদয় আল মিরু যখন আঙ্গুল দেখালো, যেভাবে আগাচ্ছিল, আমি একটু ভয় পেয়েছিলাম। যাক, সে আমার ভয়টাকে কাটিয়ে সে যেভাবে সুন্দরভাবে আঙ্গুলগুলোকে ম্যানেজ করলো, এর জন্য একটা হাততালি দিতেই। খুবই চেয়ারফুল তুমি, যেটি সবচাইতে ভালো লেগেছে। সবাইকে, আমাদেরকে যারা অনুষ্ঠানে মঞ্চে বসে আছে এবং যারা সামনে আছে, আমি নিশ্চিত সবাইকে তুমি চাঙ্গা করে তুলেছ। এই ক্ষমতাটির জন্য তোমাকে ধন্যবাদ, এই স্টাইলটির জন্য তোমাকে ধন্যবাদ। খুব ভালো ছিল পারফরমেন্স। আর মানে আপনার ওই এক্সারসাইজ করার ব্যাপারটা আরেকবার একটু দেখান না, ওই যে জিম করছিলেন যে। সবাই বলে যে জিম করলে নাকি বডি বাড়ে, হ্যাঁ, হ্যাঁ। তো আমিও সকাল বিকাল জিম করি।
এত জিম করি তারপর আমার বডি খুবই হালকা, আর আমার বউ কোনোদিন জিম করে না তারপর সেই বডি। ভেরি গুড। সাবাস। হৃদয় যখন এসে হৃদয়ের বডি দেখে বাঁধন কিন্তু একটু বেশ মানে প্রথমে বিব্রত, তারপরে আরক্ত আসক্ত মনে হলো আর কি। তাহলে বডিটা দেখতে চাইবে কেন, তাই না? তো এই জন্য আমার একটা গান মনে পড়ে গেল, হৃদয়ের ভালোবাসার টুনটুনি বড় ছটফটে বড় ছটফটে, এই আছে এই পালিয়ে বেড়াই সদাই নানান ঝঞ্ঝাটে, হৃদয়ের ভালোবাসার টুনটুনি বড় ছটফটে বড় ছটফটে, বাঁধনকে আক্রান্ত করে। বাহ, ভেরি গুড। ধন্যবাদ হৃদয়। ধন্যবাদ, থ্যাংক ইউ। বসুন। এখন এখানে যিনি আসবেন